শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে রবিবার, আর আজকে আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়। আর বন্ধুরা, প্রতিদিনই তো 5:30টার সময় ঘুম থেকে উঠি। তাই আজকে ছুটির দিন বলে আধ ঘন্টা শুয়েছিলাম। ঘুম যেমন 5:30টার সময় ভেঙেছে, কিন্তু একটু শুয়ে থাকা। তারপরে উঠে নিচের ঘর দালান সব কিছু ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে তোমাদের দাদাকে চা করে দিতে চাটা খেয়ে বাজারে চলে গেছে। আর আজকে রবিবার, আজকে একটু বেশি কাজ আছে। আবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কলের মিস্ত্রিকে ডেকেছিল, তা সে তো বাজেট দিয়ে গেছে। তাই ট্যাঙ্কটা বসানোর জন্য একটা গোল একটা রাউন্ড দিয়ে ইট বালি দিয়ে ওটা একটা জায়গা তৈরি হবে, সিঁড়ির ঘরের ছাদের ওপরে, তার ওপরেই ট্যাঙ্কটা রাখা হবে। সেই কারণে বালি সিমেন্টের দোকানে গিয়ে ওগুলো অর্ডার দেবে। আজকে অনেকটাই কাজ আছে। আর তোমাদের দাদা তো বাজারে চলেই গেছে। এবার আমি ওপরে এসে ওপরের বিছানাটা চাদরটা পাল্টে দিলাম। কেন, 1 সপ্তাহ হয়ে গেছে, তাই বিছানা চাদরটা আজকেই পাল্টে দিলে তা আজকেই কাচা হয়ে যাবে। আর বেলাতে পাল্টাতে গেলে কি হয়, পরের দিনে কাচতে হয়। তাই আজকেই সকাল সকালই পাল্টে দিলাম, দিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। আর পাখাটাকে তুলে দিতে হবে। পাখাটা এখন তো আর ব্যবহার করছে না, কেন ওপরে সিলিং ফ্যানটাতেই হয়ে যাচ্ছে। পাখাটাকে মুছেই তুলতে হবে, না হলে ওই যে ধুলো নোংরাগুলো যে আটকে আছে, ওগুলো থেকে পাখাটা আবার নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা, ছাদে যে কলকে ফুলের গাছটা তোমাদের দেখালাম, ওটাই প্রত্যেকটা ডগাতে কুঁড়ি এসেছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি ছাদের উপর কলকে গাছে ফুল হবে। গাছটা তো আনা হয়েছিল, কিন্তু কোথায় বসাবো বুঝতে পারছিলাম না। আর পুকুর পাড়ে বসালে তো জল উঠে নষ্ট হয়ে যাবে, সেই কারণে উপরেই রেখে দিয়েছি। তা দেখছি প্রত্যেকটা ডগায় ফুল এসেছে, দেখে খুবই ভালো লাগছে যে কলকে গাছ আবার ছাদের ওপর কলকে গাছ হবে, তাতে ফুল হবে, এরকম কোনো দিন আমি ভাবতেই পারিনি। যাই হোক, ফুলটা হলে কী কালার সেটা দেখা যাবে। এখনও জানি না ওটা কী কালার।
বন্ধুরা, উপরের ঘরের কাজ কমপ্লিট করে এসে নিচে আগের দিনের যে এঁঠো বাসনগুলো ছিল ওগুলোই কলতলায় রেখে দিয়ে এলাম। আজকে বেলা যেহেতু হয়ে গেছে সেই কারণে কলতলাতেই মেজে নেব। আর এদিকে আগের দিনে বিকেলবেলা যে জলগুলো ভরে রেখে দিয়েছিলাম সেইগুলো ফিল্টারে ঢেলে দিচ্ছি। তা ফিল্টারে তো বেশি ধরে না, ওই 4-5 বোতল ধরে, ওইটাই ঢেলে দিলাম। দিয়ে এবার ফাঁকা যে বোতলগুলো আছে সব কলে গিয়ে ধুয়ে আর ওতেই আবার জল ভরে নেব। এবারে আমি রান্নাঘর, ঘর, দালান সব মুছে নেব। আর বন্ধুরা, আমি এই বসে বসে মানে এই হাত দিয়ে মোছাটাই বেশি পছন্দ করি। আর লাঠি দিয়ে মুছতে মানে অতটা ভালো লাগে না, কেননা আমার মনে হয় ওতে মানে পরিষ্কার হয় না। হাত দিয়ে মুছলে বেশি ভালোভাবে পরিষ্কার হয়। যাই হোক, আমি এদিকে বিছানার চাদর, তোমাদের দাদার ডিউটির জামা সব কিছু সার্ফ জলে ডুবিয়ে দিলাম। দিয়ে তোমাদের দাদা বাজার থেকে মোরলা মাছ এনেছিল। তা মোরলা মাছগুলো বাছতে বাছতে আমার অনেক সময় চলে গেছে বন্ধুরা। এদিকে আমার বাসন আরও সব মাজা হয়ে গেছে, জলও তোলা হয়ে গেছে। এদিকে তোমাদের দাদা বাজার এনেছে, সেগুলোও ব্যাগে বসানো আছে, কিছুই গুছানো হয়নি এখনও, কেন মাছটা বাছতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। আবার মাছের পেটে তো ডিম ভর্তি, তো কতটা সাবধানে বাছতে হচ্ছিলো কি বলবো। আর বন্ধুরা, আজকে তো চিলি চিকেন আর রাইস হবে, তাই মাংসের টুকরোগুলো ছোটো ছোটো করেই এনেছে। আর মাংসটা তো বেশি সময় লাগেনি, এমনি একটু ধুয়ে নিতেই হয়ে গেছে, তো মাছটা বাছতেই অনেকটা সময় চলে গেছে। আর এদিকে তোমাদের দাদা ইট বালি সব ওপরে রেখে দিচ্ছে। তা মানে তুলতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে, কেন অনেক দিন তো এইসব কাজ করেনি, তাই অল্প অল্প করে বালি নিয়ে ওপরে তুলছে। আর দোতলার ওপর তো ওই জন্য বেশি কষ্ট হচ্ছে। আর এই ছোটো ছোটো কাজগুলো তোমাদের দাদাই নিজেই করে নেয়, এতে আর মিস্ত্রি লাগায় না। আর ছাদে যে ট্যাঙ্ক বসানো হবে ওটা নিজেই করবে, ওটা বিকালের দিকে হবে। তা এখন সব তুলে ইটে জল দিয়ে রেখে দেবে, তারপর বিকেলবেলা ছাওয়া পড়লে ওটা মানে তৈরি করবে। আর তোমাদের দাদার ইট বালি সব বয়া হয়ে গেছে, এবার একটু চা খাবে। চা সকালে খেয়েছিল, আর একবার করে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের দাদাকে চা করে দেবার পর আবার তোমাদের দাদার বন্ধু এসেছিল, তা আবার ওনাকেও চা করে দিলাম। দেওয়ার পর আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আর যেহেতু রান্না করতে করতে একটা জিনিস নামিয়ে নামিয়ে করতে গেলে বেলা হয়ে যায়, আর বেলাটা হয়েছে প্রথমেই মাছ ভাজতে গিয়ে অনেক বেলা হয়ে গেছে। যাই হোক, এদিকে আমি চিকেনগুলো ভেজে নিলাম, নিয়ে আমার চিলি চিকেনও রেডি, রাইসও রেডি। আর এখন বাজে 1:30, আর মেয়ে তো খাবার জন্যে মানে বসে আছে, ওর খুব খিদে পেয়েছে, ওকে খেতে দিয়ে দিলাম। আর ওদিকে বৃষ্টিও এসে গেছে খুব জোর। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবো।